সবার উপরে একজন, দ্বিতীয়জন হয় না। আল্লাহ আলাদা নয়, আমার হরি আলাদা নয়, সমস্ত ব্যক্তি একজন বসে আছেন, তিনি ঠিক করেন। মতুয়া আমার ভাই, হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের কেন্দ্রমন্ত্রী বলছেন যে নাম কাটা গেলে নাম তুলে দেবেন। তো আমাদের কেন্দ্রমন্ত্রীর হয়তো কাছে টাকা নেই, তাই নাগরিকত্ব, সিএ, এসআই বা হিন্দুত্ব কার্ড দিয়ে পকেটে টাকা ভরছে। আমরা সেই মতুয়া না। উনি তো, আমি যদি আমাদের আজকে বলা হচ্ছে নাম কাটা যাবে, ওনার নাম কি থাকবেন? উনি তো লন্ডনের বাসিন্দা, উনি তো এখন লন্ডন চলে গেছেন। ওনার ডকুমেন্টস ঠিক করার জন্য ওনাকে 10 বছরের জন্য ভারতে পাঠানো হয়েছিল। আপনারা খবর নিয়ে দেখুন, উনি এই মুহূর্তে লন্ডনে আছেন, ওনার ডকুমেন্টস ঠিক করছেন, উনি পুনরায় যাতে বাংলায় থাকতে পারেন তার জন্য। আমি তো তাই বলবো। আমাদের বলা হচ্ছে যে আমাদের ভোট কাটা যাবে, উনি তুলে দেবেন। তা উনি কি করে তুলে দেবেন? উনি একজন ঠাকুর বাড়ির মানুষ হয়ে, ঠাকুর বংশের লোক হয়ে উনি কি বলছেন যে অনশন মঞ্চে গুসাইরা বসেছেন, তাদের বলছেন রোহিঙ্গা। আচ্ছা বলুন তো, এই রোহিঙ্গা ধরার জন্য বিহারে তোলপাড় হয়ে গেল। কটা রোহিঙ্গা পেয়েছে? 67কে। তো আমি বলছি আপনাদের, হ্যাঁ 3টে পেয়েছে। তো আমার বাংলায়, এই পশ্চিম বাংলায় রোহিঙ্গা কি ওই 3টেও পাবেন? আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আর উনরা বলছেন অনশন মঞ্চে সব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এসে বসেছেন। তো বাংলাদেশের মুসলমান যদি হয়, রোহিঙ্গা হয়, তাহলে যে রোহিঙ্গা ধরার জন্য তুলপাল হয়ে যাচ্ছে, এত কিছু তো করার দরকার নেই। আপনারা মঞ্চ থেকে কেন রোহিঙ্গাদের তুললেন না? এইটাই আমার প্রশ্ন। মঞ্চে তো রোহিঙ্গারা আছে, আমরা মতুয়া মনে করছি, তাহলে আমরাও রোহিঙ্গা, তাহলে আপনারা তুলে নিন, এত কষ্ট কেন করবেন? না, আমার কাছে দুটো জাতি, নারী আর পুরুষ। আমি সব ভাই বোনকে নিয়ে লড়াইতে নেমেছি। আমি কাউকে বাদ দিয়ে চলবো না। আমরা সবার জন্য সবাই। মুসলমানের যদি আলাদা কোনো জাতি হতো, তাহলে আর একটা সূর্য উঠতো। তা আমরা যারা জাতি ভেদাভেদ করছি, তাদের উদ্দেশ্য করে আমি বলছি, সবাইকে বলছি, আপনারা কান খুলে শুনে রাখুন। সবার উপরে একজন, দ্বিতীয়জন হয় না। আল্লাহ আলাদা নয়, আমার হরি আলাদা নয়, সমস্ত ব্যক্তি একজন বসে আছেন, তিনি ঠিক করেন। মতুয়া আমার ভাই, হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই।